নিয়ে এলিমিনেট হয়ে যাচ্ছে। ফ্যালকনস বিং আনস্টপেবল। সামনে থেকে লুপসের প্লেয়ার এগিয়ে গিয়েছিল, একটি প্লেয়ার কিন্তু নক অ্যান্ড ফিনিশ হয়ে গিয়েছে। জেনজিদের সাথে কিন্তু ফাইট নেওয়ার জন্য অনেকটা প্রস্তুত। সেখান থেকে ফ্রন্টিয়ারে প্রেসারটা দিতে যাচ্ছে জেনজি স্যাটেন। প্রেসার মিনিমাইজের জন্য কিন্তু দরকার তার ভিউ। সে কিন্তু প্রপার একটি ভিউ এখানে বের করতে চাইবে এন্ড ইউটিলিটি চার্জ করে যাচ্ছে এখন ক্লস। ফার্স্টেই কিন্তু একটা গ্রেনেড এখান থেকে কুক দিয়ে দিয়েছে। দ্যাট মিন্স তার কাছে রয়েছে গ্রেনেড কুকিং এর আপার হ্যান্ড। রাইট নাও ক্লসের দিকেও কিন্তু একটা ইউটিলিটি গিয়েছিল। ফার্স্ট আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে বাকি প্লেয়ার্স। ইউটিলিটি কিন্তু ডজ করে যাচ্ছে। জেনজি তাদের কাছে কিন্তু রয়েছে এখন সার্কেল সাপোর্ট। সেই সার্কেলের সাপোর্ট নিয়ে কিন্তু এগিয়ে যেতে চাচ্ছে। এখন পর্যন্ত কোনো রকম পেইন ক্রিয়েট করতে পারেনি কেউ, বিকজ দিস ইজ আ প্রপার 3 ভার্সেস 3 সিচুয়েশন। যেই দল এখন ওপেনিংটা আগে বের করতে পারবে সেই দলের জন্য থাকবে আপার হ্যান্ড। বাট ফ্যালকনস তাদের কিন্তু সার্কেল নেই, হায়ার গ্রাউন্ডে কিন্তু এখনো রয়েছে। দেখ এন্ড এই হায়ার গ্রাউন্ডে কাজে লাগিয়ে তারা কিন্তু সার্কেলে এন্ট্রি নেওয়ার জন্যই কোনো এক স্পেসিফিক দলকে টেক ডাউন করতেই পারে। সো এখান থেকে চেষ্টা কিন্তু থাকছে, এগিয়ে যাচ্ছে ফ্লস। ও মাই গড, ফালাক উইথ আ প্রপার কুকড গ্রেনেড নকডাউন কিন্তু দিয়ে দিয়েছে। সামনের দিকে কিন্তু এখন দেখার চেষ্টা, সেই জায়গা থেকে তারই টিমমেট এগিয়ে যাবে। ফ্লাউইন ব্যাকফিল্ডে কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা হচ্ছে না, নকডাউন কিন্তু হতে হচ্ছে। পৌজ হয়ে গেল টেক ডাউন বাই জেনজি সাইটেন। ফালাক টেকিং আ 1v1 সিচুয়েশন উইথ শটগান। গানটা সুইচ করে কিন্তু অটো রাইফেলে সুইচ করে নিয়েছে, বাট শটগানের সাথে পেরে উঠতে পারবে কি? এন্ড ইয়েস, হি হ্যাজ ডান ইট। ফ্যালকন ফোর্স তারা দূর থেকে কিন্তু এখানে চেষ্টা করে যাচ্ছিল, বাট ইনার সার্কেল কোনোভাবেই যেন কাউকে সুযোগ দিবে না। এন্ড এরই সাথে টিম এস তারা হয়ে যাচ্ছে পুরোপুরি ভাবে ডেসিমেট, এলিমিনেটেড। এন্ড এইবার আমরা কিন্তু চলে এসেছি টপ 6 টিমস এর মধ্যে। 20টি প্লেয়ার স্টিল অ্যালাইভ। সার্কেলের সবচেয়ে ভালো সাপোর্টে কিন্তু এখন ইনার সার্কেল তারা বের করতে চাইবে, আর সার্কেলের সবচেয়ে ভালো সাপোর্টটা কিন্তু থাকছে উলফসের। এখন ইনার সার্কেল তারা অলরেডি সার্কেলের ভিতরে রয়েছে, তাদের কাছে রয়েছে ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ারটা কাজে লাগাতে চাইবে। এই ম্যাচ থেকে অলরেডি তারা তিনটি এলিমিনেশন বের করে নিয়েছে। বর্তমানে জেনজিদের কিন্তু একটা ভালো গার্ড তারা এখান থেকে বের করতে চাচ্ছে। জেনজি দামি অনেকটা ড্যামেজ রিসিভ করেছে। রিসিভ করার পর এখন নিজেকে কিন্তু প্রপারলি হিল আপ করে নিতে চাচ্ছে। আফটার দ্য হিল আপ এখন কিন্তু তারা চাইবে গুটি গুটি পায়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। ফ্যালকনস তাদের কাছে সার্কেলের হায়ার গ্রাউন্ড রয়েছে, হায়ার গ্রাউন্ড সাইড থেকে তারা কিন্তু যথাসম্ভব সময় নিয়ে নিতে চাচ্ছে। জেনজি ফাইনালি পুশিং থ্রুয়ার্ডস ফালাক। ফালাক কিন্তু অনেকটা গ্রেনেড চার্জিং করছিল এন্ড কুক করা থেকে কিন্তু এখন নিজেকে থামিয়ে দিতে হয়েছে, যেহেতু এখন ফাইটটা মুখোমুখি। ফালাক অন হিজ র‍্যাম্পেজ, ফার্স্ট নকআউট ডাউন। জেনজি আরো একটা নকআউট হবে কি? বাট হলো না। শটগান দিয়ে এই যাত্রায় ফালাকের কিন্তু আর এক্সট্রা নকডাউন দেওয়া হলো না। বাট ফ্যালকন তারা দুই অবশ্যই সাইড থেকে দেখতে চাইবে। ইয়েস। ফ্যালকন তাদেরকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ম্যাচ কিন্তু তারা পার করছে সো ফার। ডাবল ডিজিট পয়েন্ট অলরেডি কিন্তু সিকিউর হয়ে গেছে। 11 এলিমিনেশন অলরেডি কিন্তু তারা সিকিউর করে ফেলেছে। পটেনশিয়াল 12 এলিমিনেশনের দিকে কিন্তু তারা এগোচ্ছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু জেনজি দুটো প্লেয়ার কিন্তু অলরেডি স্পট আউট হয়ে গেছে। নক কিন্তু দিয়ে দেওয়া হলো এই মুহূর্তে। দামি তিনি কিন্তু এখানে নকড আউট হয়ে গেলেন। তিনি নকড আউট হয়ে গেছেন জোনের বাইরে। ফাইনালি দেখতে পেলাম T24 তাকে কিন্তু নকড আউট করে ফেলা হয়েছে ফ্রম ইনার সার্কেল। এগিয়ে আসছিল এখান থেকে ক্লোজ, বাট তাকে পুরোপুরি ফিনিশ করে দেওয়া হয়েছে ফ্রম ফ্যালকন। সো ফ্যালকন দে আর আনস্টপেবল। 13 এলিমিনেশন অলরেডি কিন্তু তারা সিকিউর করে ফেলেছে। ম্যাচটাকে চিকেন ডিনারে কনভার্ট করা গেলে ডেফিনেটলি এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে। তাদের ওভারঅল স্ট্যান্ডিং এ ক্লাইম হবে খুবই দুর্দান্ত। ইনফ্লুয়েন্স রেজ রাইট নাও জোনের একেবারে কর্নারে কিন্তু ফেসে গিয়েছে। সো ফার 5টা দল সার্ভাইভ করছে 9 নাম্বার স্টেজে। ইনক্রেডিবল। 15টা প্লেয়ার এখনো পর্যন্ত কিন্তু রয়েছে অ্যালাইভ, বাট সবকিছুকে ছাপিয়ে খুবই দুর্দান্ত পজিশনে এখনো অব্দি কিন্তু রয়েছে টিম ফ্যালকন। Definitely, Team Falcon অসাধারণ একটি পারফরম্যান্স। থেরাপি এলিমিনেশন, হিয়ার গোজ another one. প্যারাডক্স দিয়ে দিয়েছে রাফিনহাকে টেক ডাউন এন্ড নক দেওয়ার মাধ্যমে এখন কিন্তু প্রেসারটা দিয়ে যাচ্ছে টিম লুপসদের কাছে। টিম লুপস তারা এগিয়ে যেতেই হবে, কারণ তাদের এখান থেকে যদি সার্কেল মেকচার করতে চায় ফাইটটা নিতেই হবে। সেই জায়গায় কিন্তু ফ্যালকনের এলিমিনেশন ঠিক করে নিয়েছে। নকি এলিমিনেশন শুরু করার মাধ্যমে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। এর মাঝে কিন্তু আইআরএফ তাদের সাথে ফাইটটা নিয়ে যাচ্ছিল। ফ্যালকন এই জায়গায় একটু চোখ করে দিয়েছে। 15 এলিমিনেশনের র‍্যাম্পেজে যাওয়া মাত্রই কিন্তু তারা তাদের একটি প্লেয়ার হারালো। বাট অপর দিক থেকে ইনার সার্কেল দে আর অন দ্য ডমিনেটিং ফর্ম। 5টি এলিমিনেশন কিন্তু তাদের কাছেও চলে এসেছে। দিকে রাখার চেষ্টা, বাট নকিকে করা হয়েছে টেক ডাউন ব্যাকফিল্ড থেকে। থার্ড পার্টি ইন্টারাপশন মিড সার্কেল থেকে। সার্কেলের এই পর্যায়ে কিন্তু আইকিউ অনেকটা লো হয়েছিল, টেক ডাউন হয়ে গেল। হিয়ার গোজ লাস্ট টু টিমস। ফ্যালকনস ইন ব্লিঙ্ক তারা কিন্তু এখান থেকে বের করতে চেয়েছিল শেষ পর্যায়ে।